তো শুরুতেই ৪ বন্ধু মিলে একটা ট্রিপে যাচ্ছিল। জায়গাটার নাম হলো আম্ভোরা। এখন পিচের বন্ধুরা খুবই বিরক্ত। সে বলতেছে, "আমাকে এখানে কেন নিয়ে আসলি? চারিদিকে গরুর ঘর, ছাগল, মুরগি, হাঁস। এত কষ্ট করে আম্মু-আব্বুর পারমিশন নিয়ে আসছি কি এগুলা দেখার জন্য?" "আরে ভাই তুই চিল্লাতেছিস কেন?" কার্তিক বলল, "না আমাদের ট্রিপে হিডেন জিম দেখাবো, হিডেন জিম।" "কি ভাই এটা কেমন হিডেন জিম?" "ওই আগে তুই পিছে যা, পিছে যা। শোন আমরা এখন যে বাংলোতে যাইতেছি ওইটা আমাদের মামা আমাদের কাছ থেকে লুকায় রাখছিল। গত সপ্তাহেই আমাদেরকে বলছে আমাদের বাংলো আছে। তো ওই হিসেবে তো এটা হিডেন জেমই হইল না?" বুঝছি কিরকম হিডেন জেম। "ওই ও খুব বেশি কথা বলতেছে না আজকে? ওই বেশি কথা বললে একেবারে গাড়ি থেকে ফালায় দিব কিন্তু। আর যদি বেশি কথা বলিস না একদম গাড়ির ছাদে উঠাইয়া ছাইয়া ছাইয়া নাচায় দিব। আর তুইও চুপ থাকবি কিন্তু।" "আরে আমি কি করলাম? বেশি কথা বলে কাঁচা খাইয়া ফেলবো।" "আরে ভাই চুপ একদম চুপ।" তো যাই হোক ওরা ওদের ডেস্টিনেশনে যেতে থাকে। আর তাদের পিছেই আরেকটা গাড়ি আসে। এই গাড়িতে আরো ৩ জন ওদেরই বন্ধু ওই ভিলাতে যাচ্ছিল। আর এই পিছের বন্ধুটাকে দেখতেছেন না? এ খালি নেশা করে। আর বিনা কারণে খালি হাসে। তো যাই হোক হঠাৎ চলতে, চলতে হঠাৎ একটা ট্রাক্টর এসে হাজির। আর এটা দেখে কার্তিক চেতে গেল। কার্তিক ট্রাক্টরটাকে গালি দেওয়া শুরু করলো। পরে ওরা থামাইলো আর আবার চলতে শুরু করলো। কিন্তু তারা তো আসলে কাহিনী জানে না। এই ট্রাক্টরটায় ঠিক ওই স্পটে একটা সার্কেলে এভাবে ঘুরতেছিল কন্টিনিউয়াসলি। এই ফাঁকে আকাশ রাস্তার পাশে একজন বুড়ি মহিলাকে দেখতে পায়। পরে তারা মিলে মজা করতে করতে যায়। কিন্তু একটু পরেই আকাশ ঠিক ওই বুড়ি মহিলাটাকে আবার দেখতে পারে। কিন্তু এই সময় বুড়ি মহিলাটা আকাশের দিকে খুব ফোকাসলি তাকিয়েছিল। গাইস এই মহিলাটা, হ্যাঁ ওই মহিলা। আকাশ কথা বলছে। আরে গ্রামের মহিলারা তো অন্তত ছাড়। আরে ওই মহিলাটা কষ্ট করে কলসে পানি ভরতে যাইতেছে। ততপক্ষে ওই মহিলাটার উপরে খারাপ নজর তো অন্তত না দেয়। এই ভাগে আকাশ ভাবে আমি বলতে চাইলাম কি আর ওরা বলতেছে কি। ওরা সবাই মিলে গল্প করতেছে। আর একটা টোলের সামনে থামলো। কিন্তু ওদের কারো কাছে ক্যাশ ছিল না। তো ক্যাশ বের করতে করতে এই ফাঁকে টোলও অটোমেটিক খুলে গেল। তো ওরাও চলে গেল। এখন পিছের গাড়িকে যখন আটকালো তখন ওরা বলল, এই প্রথম গাড়ি যদি টোল না দেয় তাহলে আমরা কেন দিব?" পরে অটোমেটিক এটারও টোল ছেড়ে দিল। ব্যাপারটা ওর কাছে খুব আজীব মনে হইলো। "কিরে ভাই যাস না কেন তুই?" "ও হ্যাঁ, হ্যাঁ যাইতেছি দাঁড়ান।" ওরা যখন আবার যাওয়া শুরু করলো তখন গাড়ির গ্লাসে দেখতে পেলো ওরা এভাবে অটোমেটিক টোলের ডানাটা পড়তেছে। ব্যাপারটা আসলে ওর মাথায় কিছুই ধরলো না। তো যাই হোক ওরা একাকি ভিলেতে চলে আসলো। ইফাকে ছেলে বলতেছিল একাকি একটার নাম হইলো। আর আশিস বলে পিঙ্কু নামের লোক অন্য কিছুর নাম নিয়ে কথা না বলাই ভালো। আমার বাচ্চা হলে আমি যা খুশি তার নাম রাখবো, অন্তত পিঙ্কু রাখবো না। তো এসব কথাবার্তা বললে ওরা ফান করতে করতে ওদের ভিলাতে ঢুকলো। তো এরপর ওরা সবাই রাতে মিলে পার্টি করে। আর ওরা পার্টির মাঝখানে এভাবে খোলা জায়গায় ছোট কাজ করতেছিল। আশিস আর পিঙ্কু ছোট কাজ শেষে চলে যায়। আর এই ফাঁকে ওর ছোট কাজও শেষ। ও যখনই চলে যাবে তখনই একটা মহিলার চিল্লানোর শব্দ শুনতে পায়। মহিলাটা চিল্লায় বলতেছে, "কেউ আমাকে সাহায্য করো।" ও চারিদিকে খুঁজে দেখতেছে যে কে আছে এখানে। পরে দূরে কাকে জানি দেখতে পায়। সাদা পোশাকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ও তো নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছে না। মেয়েটা মূর্তির মতো দাঁড়ায় আছে। পরে ও চোখ মুছে আর দেখে কেউ নাই। পরে যাই হোক ও বাংলোতে ফেরত যাচ্ছে। তখনই ফেরত যাবে বাংলোতে ঢুকে বাংলোর লাইট গুলো জ্বলতেছে নিভতেছে। জলে নিভে জলে নিভে। ওর তো এটা দেখে মাথা নষ্ট। ও তো এখন আর মজার মুডে নেই। রুমে আসলে সবাই ওকে নাচার জন্য বলতেছে। আসলে ওর মাথায় কিছুই আসতেছে না। এদিকে পোলাপান পার্টি করতেছে, আবার আরেকদিকে সকল ভূত টুতের কাহিনী। ও তারপর দেখে রুমের ছবি হয়ে কাঁপতেছে। ও সবাই এরে বলতেছে, "আরে ওইটা নড়তেছে।" আশিস বলে, "তুইও এনজয় কর, তুইও নড়াচড়া শুরু করে দিবি।" "আরে তোর পিছে নড়তেছে।" "আরে নড়ানড়ি বন্ধ করো, অফেন্ডেড হইতেছে।" "আরে জাগ্গুর পিছের পেইন্টিং নড়তেছে।" "এই আকাশের ভিতরের প্যান্ট নড়তেছে?" আমি তো প্যান্টের নিচে কিছু পরিই না, ও কিভাবে দেখলো?" "তোর কি হয়েছে রে ভাই?" "আরে ভাই তোরা মিউজিক বন্ধ কর। শোন শোন এই পেইন্টিং কিন্তু তখন নড়তেছিল।" "কি? কখন নড়তেছিল?" "যে যখন তোরা নাচতেছিলি তখন নড়তেছিল। এই বুইড়া বেটা নাচতেছিল।" তুই বুড়ার দিকে তাকা। শুকায়া বেটা পরকালেও শান্তি নেই। আমার ভালো কথাটা ভালো করে শুন। এই বাংলোতে সমস্যা আছে। আমি যখন ছোট কাজ করতে গেছিলাম বাইরে তখন একজনের চিল্লানোর শব্দ শুনছি। চিল্লানোর শব্দ? আরে গাধা এটা ভয়ানক চিল্লানোর শব্দ ছিল। তারপর এখানের লাইট গুলা অটোমেটিক অন অফ করতেছিল। তো এরকম তো হতেই পারে। এতেই তুই ডরাই গেলি। ঠিক এটার পরপরই সবকিছু কাঁপা শুরু করলো। রুমের লাইট চলে গেল। ওরা আবার অটোমেটিক লাইট চলে আসলো। এবার ওরা সবাই বুঝে গেল যে আসলেই এই ভিলাতে সমস্যা আছে। ওরা সবাই মিলে ফ্লোরে বসে চিন্তা করতেছে। আসলে একটু আগে হলোটা কি? এদিকে জাসু মাত্র ঘুম থেকে উঠলো। আর এসে দেখে সবাই এভাবে বসে আছে। ও বললো, "কি রে কি হইছে?" "আরে জাসু এই ঘরে ভূত আছে।" "ও ভূত আছে না? হ্যাঁ হ্যাঁ আমি আগেই জানতাম। এটা আসলে তোদের প্ল্যান। তোদের প্ল্যান এরকমই ছিল না?"
আমাকে আম্মু আব্বু ঘর থেকে সহজে বের হতে দেয় না, তাহলে আমাকে তোরা এরকম বাংলোতে নিয়ে আসবি আর ভূতের ভয় দেখাবি। হ্যাঁ হ্যাঁ আমি জানি, তোরা আসলে সবসময় আমার সাথে এমন করস। আরে যাসু, মজা করতেছি না, ভূত আছে আমরা ফিল করছি, কোনো ভূত টুত নাই। ভূত টুত হয় নাকি? শোন আমি চলে যাচ্ছি। কই? ভূতের সাথে দেখা করতে? আরে ভাই বাথরুমে যাই, কেউ আমার পিছে আসবি না। তারপর লাইটটা আবার অন অফ হওয়া শুরু করছে। আর ও বলে, আরে তোদের সমস্যা কি? আমরা বাথরুম ঠিক মতো করতে দিবি না? রে তোদের আর কি প্রমাণ দরকার? আরে এখন তো একটু বেশি বেশি হয়ে যেতেছে। জানিস আমি আজকে সন্ধ্যা থেকে এরকম সব দেখতেছি। সন্ধ্যা? আমি তো সেই দুপুর থেকে দেখতেছি। দুপুর? আমি তো এই 10 বছর ধরে তোদের মতো এইসব আজীব মানুষদেরকে নোটিস করতে। তোরা টোলটা দিছিস? ওই যে গ্রামের ঢোকার টোল? বেটা, অটোমেটিক উপর নিচ করতেছিল। আমিও কিন্তু একটা উইয়ার্ড জিনিস দেখছি। কি? আমি এক মহিলাকে 2 বার দেখছি। তো এটা উইয়ার্ড এর কি? কিন্তু এক মহিলারে 6 বারও দেখোস? ওইভাবে না, একই মহিলাকে বারবার আসতে যেতে দেখছিলাম। আরে তোরা জানাস দুপুরে কি হয়েছে? আমরা একটা দোকানের সামনে গেছি সিগারেটের জন্য, কিন্তু এসে দেখে দোকানদারটা মানে এভাবে কি যেন মাখতেছে। ওরা বারবার বলতেছে সিগারেটের জন্য, কিন্তু দোকানদারের কোনো রেসপন্সই নেই। পরে ভাবলো টাকা দিলে হয়তো দিবে, কিন্তু দোকানদার এক দৃষ্টিতে পানে এটা মেখেই যাচ্ছে। পরে আর কি ওরা চলে গেল, কিন্তু এ ফাঁকে দোকানদারের চোখ হঠাৎই কালো হয়ে আসলো। পরে ওরা এসব শুনে একটা রুমে দরজা এভাবে বন্ধ করে বসে থাকলো। তো এবার পুরাই বুঝে গেছে শুধু এ বাংলোই না, পুরো গ্রামটাই ভূতে ভরা। এবার ওরা সবাই মিলে জিলে চিন্তা করতে থাকলো আসলে কি করব এখন আমরা। আর এই ফাঁকে হঠাৎ বেল। তাতে এবার সবাই খুবই ভয় পাইতেছে যে এখন কে দরজা খুলবে। পরে ও অনেক ভয়ে ভয়ে সাহস নিয়ে দরজা খুলতে গেল। যখনই দরজা খুললো সবাই হুদাই চিল্লায় উঠলো, আরে শান্ত হয়ে যা, কিছু নেই। হঠাৎ করে হাত থেকে একটা স্ক্রেয়ার করে বডি পড়লো। এবার সবাই ভয় পেয়ে গেল। ভাই থাম থাম, আমরা কেন স্কেয়ার থেকে ভয় পাইতেছি? আমরা কি কাও নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই এটা তো খুবই নর্মাল বিষয়। হাত থেকে তো স্কেয়ার গো পড়বেই। স্কেয়ার না পড়লে কি আমার দাদি পড়বে? আচ্ছা ভাই হইছে হইছে, কি হইছে? তো বলছিলাম বাংলাদেশের সমস্যা, শুরুতে তো আমার কথা বিশ্বাস করছ নাই। যা স্কেয়ার গোর সাথে কথা বলে যা। আচ্ছা বুঝছি ভাই, চল না আমার লগে। আসছে, আমি নাকি যাবো? আচ্ছা বল কে আসতে যাবে? কে সে বীর পুরুষ আমার সাথে যাবে? হ্যাঁ যেটা ভাবছিলাম, সব ডিবেটে পুরুষ। দেখ কিভাবে যাইতে হয়, এবার আমিই যাই। পরে ও একটা লাঠি নিয়ে স্কেয়ারকোটাকে গুঁতা দিল। স্কেয়ারকোটা পড়ে গেল। আর এটা দেখে সবাই রুম থেকে বাইরে চলে আসলো। দৌড়ে গাড়ির কাছে চলে গেল যাতে গাড়ি করে এখনই চলে যেতে পারে। কিন্তু যখনই গাড়ির সামনে আসলো, দুইটা গাড়ি অটোমেটিক নষ্ট হয়ে গেল। এটা দেখে তো সবার মাথা নষ্ট হয়ে গেল। এখন তো ওদের মেকানিক লাগবে। তো যখনই একজন মেকানিককে ফোন দিবে, দেখে সবার ফোন কাজ করতেছে না। মানে বিপদ যখন আসে তখন সব দিক দিয়ে আসে। এবার ওরা আবার রুমে ব্যাক করে। তো রুমে গিয়ে হঠাৎ কারণ বলে ওরা যখন রাস্তা দিয়ে আসতেছিল, তখন রাস্তার পাশে একজন মেকানিকের নাম্বার দেখতে পায় একটা পাথরের উপর। কারণের এই কথা শুনে কার্তিকের মাথায় একটা বুদ্ধি আসলো। ওরা আস্তে আস্তে আসলে ব্লক করতেছিল। তো কার্তিকের কথা হলো, ওরা নিশ্চয়ই কোনো না কোনো ভিডিও আছে এখানে হয়তো মেকানিকের নাম্বারটা দেখা যাবে। তো ওরা ফোন এভাবে ভিডিও যতগুলা ছিল সবগুলা সার্চ করা শুরু করলো। অনেকগুলা ব্লগ, কয়টা সার্চ করবে? পরে গিয়ে একটা ভিডিও পেয়ে গেল, এখানে কিনে একটা পাথরের গায়ে একটা মেকানিকের নাম্বার দেওয়া আছে। তো এবার কল দিবে, কিন্তু কল দিয়ে দেখে কারো ফোন থেকে কল কাউকে দিতে পারতেছে না। সবগুলা ফোন এভাবে জিরোতে স্টাক করেছিল। এটা কি হলো ভাই? গাড়ি দিয়ে বের হতে চাইছে, গাড়ি নষ্ট করে দিল। মেকানিককে ফোন দিতে দিছি, ফোন নষ্ট করে দিল। আমরা তো এখন বাংলা থেকে বের হইতে পারতেছি না। আমি তো এখন এখান থেকেও বের হতে পারতেছি না। আর ঘরে থাকলেও বের হতে দেয় না, এখান থেকেও এখন বের হতে পারতেছি না। আরে ভাই চিল মার না তুই, তোর যদি ফোন করারই দরকার হয় তাহলে পিসিও থেকে কর। ও হ্যাঁ, আমরা তো রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা পিসিও ছিল এখানে। সত্যি পিসিও ছিল? আরে ভাই, কিন্তু পিসিও থেকে কল দিতে হলে কয়েন লাগবে। এখন কারো পকেটে তো কয়েন টয়েন নেই, সবাই কয়েন খুঁজে শুরু করলো। খুঁজতেছে তো খুঁজতেছে, খুঁজতেছে তো খুঁজতেছে। পরে হঠাৎ একটা ব্যাংক দেখতে পায়, দিল ফালাইয়া। তো ব্যাংকটা ভাঙ্গা কোনো লাভ নেই, সবই টাকা। ধুর। পরে ওরা এবার রুমে গিয়ে ব্যাগ চেক করা শুরু করলো। ব্যাগ চেক করার পরে দেখে ওই ব্যাগটার ভিতরে সবার মানি ব্যাগ। এই ফাঁকে পুচকিটা আসে। পুচকি এসে বলে, এই আমার ব্যাগ কেন ভাবে হাতাচ্ছিস? আব্বে চোর কোথাকার, আমাদের ওয়ালের তোর ব্যাগে কি করতেছে? আরে ভাই আমি তো ব্যাগগুলা সামলায় রাখছিলাম, আমার তো ধন্যবাদ দেওয়া উচিত তোদের। তোরে আমি ঠিক তখনই কয়না শব্দ শুনতে পায়, দেখে একটা থালা, আর থালার মধ্যে কয়েন। তো তোরা খুশিতে লাফাইতেছে। লেকিন 1 সেকেন্ড, তোর ব্যাগে এটা আসলো কিভাবে? ভাই ওই লোকটা অন্ধ ছিল। এটা শুনে ওরা বলতেছে মনে মনে, ভাই ফকিরও ছাড়া নেই। পরে কার্তিক ওই নেশাখোরটার সাথে গেল কল দিতে। কল দেওয়া শেষ, মিস্ত্রি টাকা শেষ। পরে এসে দেখে নেশাখোরটা নাই। কার্তিক দেখে দূরে একটা গাছ, আর ওই গাছের পাতাগুলো খুব জোরে জোরে নড়তেছে।
এখনো কি করে বুঝতেছে না, তাই ও গাছের কাছে গেল। আর হুট করে ও নেমে পড়লো। "এরে তুই এখানে কি করতেছিস?" "আরে বেটা, আমি গাছের পাতা খুঁজতেছিলাম রোল করার জন্য।" "তোরে আমি? চল এখান থেকে চল।" তো ওরা এবার বাংলোর পথে যাচ্ছিল। এই রাতের বেলা সুনসান পরিবেশ, কিন্তু ওদের পিছে কি যেন একটা ওদেরকে ফলো করতেছে। তার হাত দুইটা উপর করলো আর আস্তে আস্তে আকাশে ভেসে উঠতেছে, আর এইভাবে ভেসে আছে। তো ওরা এটা দেখতে পেল না। তো মেকানিক চলে আসলো, ওদের গাড়ি দেখতেছে। গাড়ি দেখে বলতেছে সবই তো ঠিক আছে, গাড়ি নষ্ট হলে কি হবে ভাই? ওটা কি আমরা বলবো, ওটা নাকি আপনারা বলবেন? আরে ভাই, গাড়ির এরকম কেসগুলা তো আমি হ্যান্ডেল করি না। মানে আপনি না মেকানিক? হ্যাঁ আমি মেকানিক, বাট এরকম সিরিয়াস কেসগুলো ডক্টর পাটেল হ্যান্ডেল করে। ডক্টর পাটেল? ডক্টর কোত্থেকে আসলো? আরে উনি এই ধরনের সিরিয়াস পেশেন্ট গুলোকে ট্রিট করে। তাহলে আপনার বস নিয়ে এসে আপনি কেন আসলেন? উনি এখন এই ওয়ের একটা বড় পেশেন্টকে ট্রিট করতেছে। মানে একটা ট্রাক এর হার্ট অ্যাটাক হইছে। আর আমি এখনই ডক্টর পাটেলকে নিয়ে আসতেছি। তো যাই হোক, ওরা এবার সবাই সবার রুমে চলে গেল। এখন নেশাখোরটাও রুমের ভিতরে। সে জানলার কাছে গেল। জানলা দিয়ে হঠাৎই একটা জিনিস নোটিস করলো। একটা গাছের নিচে কেউ একজন উঁকি দিতেছে। তারপর আস্তে আস্তে আগাচ্ছে। তো মাথা নষ্ট। মেয়েটা দাঁড়িয়ে আছে। হঠাৎই দিল এক দৌড়। ও এবার ভয় পেয়ে রুম থেকে দৌড় দিল। ও কারণকে বলে, আমি কাউকে দেখছি আসতে। আরে গাধা, ও মেকানিক ছিল। কি বলিস? ভাই ভাই, আমার নেশা কম করতে হবে, আমার মাথা ঘুরাইতেছে। এখন সবাই খুবই চিন্তিত। কিভাবে বাড়ি যাবে? রাতটাও পার করতে হবে কোনোভাবে। তাই সবাই করলে কি, সবাই মিলে এখন এক রুমে ফ্লোরে শুয়ে পড়লো। তো যাই হোক, কার্তিকের ঘুম ভাঙলো। সে পুলের কাছে গেল। যখনই রুমে যাবে তখনই চিল্লানির শব্দ। ও চারিদিকে দেখতেছে, কে চিল্লাইলো ভাই? এরপর হঠাৎই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেল। পুরা আকাশ গাঢ় লাল হয়ে গেল। এগুলা কি হইতেছে ভাই? ওরে হঠাৎই পুল থেকে কি যেন বের হয়ে আসলো। ওরে কার্তিক হঠাৎ চোখ খুললো। আসলে এসব সে স্বপ্ন দেখছিল। ঠিক তখনই কার যেন চিল্লানোর শব্দ শুনতেছে। আর দ্রুত তারা ব্যালকনিতে চলে গেল। আর দেখে দূর থেকে ওই মেকানিকটাকে দেখা যেতেছে। সে দৌড়াইতেছে আর চিল্লাইতেছে, বলতেছে ওই লোকেরা সবাইকে ধরে ফেলছে। আপনারা উপরে দেখেন, উপরে উপরে ওরা আমার পিছু নিতেছে, উপরে দেখেন। কার্তিক বলে, কি হইছে? উপরে আকাশের দিকে বিপদ আছে, উপরে আকাশের দিকে বিপদ আছে। এটা বলার সাথে সাথেই কি একটা যেন উপরে তাকে নিয়ে গেল। ওরা এসবের কিছুই বিশ্বাস করতে পারতেছে না। এবার আবার লাইট অন অফ করা শুরু করলো সবকিছুর। পরে ওরা আকাশের দিকে দেখলো, এটা আসলে একটা বড় এলিয়েনের স্পেসশিপ। এই স্পেসশিপটাই সকল কিছু কিভাবে টেনে নিয়ে ফেলে। সো একদিকে ওরা, আরেকদিকে এই বড় স্পেসশিপ। আর এই ফাঁকে এই গাধাটা এটা দেখে হেসে দিছে। তো চলেন এবার একটু পিছে যাই। এই যে এই লোকটাকে দেখতেছেন না, ইনি হলো এই ভ্যালির কেয়ারটেকার। তো 1 ঘন্টা আগে যখন উনি ভাত খাচ্ছিল, তখন সে রেডিও শুনতেছিল এবং ওই রেডিওটার ফ্রিকোয়েন্সি হঠাৎ দিন কেমন চেঞ্জ হয়ে গেছিল, উল্টাপাল্টা সাউন্ড আসতেছিল। যাই হোক, সে তখন একটু বের হলো। বের হওয়ার পর দেখে সেই স্কেয়ারপোটা এভাবে নড়তেছে আর আকাশে ভাসতেছে। এটা দেখে কেয়ারটেকারটা ভয় পেয়ে ঠিক তখনই দরজায় নক করতেছিল। কিন্তু যখন দরজা নক করে তখন তো ভিতরে ওরা দরজার ঠক ঠক শুনে ভয় পায়, তাই সাথে সাথে তখন খুলে নাই। তাই কেয়ারটেকারটা উপায় না পেয়ে দৌড়ে পালালো। আসলে ঠিক তখনও এলিয়েনের স্পেসশিপটা ঠিক তার মাথার উপর বরাবর ছিল। এটা দেখে সে আবার দৌড়ে পালানো শুরু করলো আর একটা কুঁড়ে ঘরের ভিতরে লুকালো। কিন্তু তখনও এলিয়েনের স্পেসশিপটা তাকে ছাড়েনি। স্পেসশিপটা এবার নিচে নামলো। কে যেন আসতেছে, এ আসতেছে এদিকে। ধুম করে দরজা খুলে ফেললো। ভেতরে প্রবেশ করতেই লোকটি বলে উঠলো, না না আমি কিছু করিনি, আমি না না আমি না। আর তাকে টেনে নিয়ে গেল। এবার ওরা তো রুমে গিয়ে প্যানিক করা শুরু করলো। এই সব কিছু কার্তিকের জন্য হয়েছে। কি আমার জন্য? আমি কি এলিয়েনদেরকে ইনভাইটেশন কার্ড পাঠিয়েছি? ওকে আমি বলছিলাম এত কোনায় না আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মামা তো বলে দিছিল যে একাকি ভিলে যাও, ওখানে এলিয়েন দেখতে পারবা, মনসুনের সিজন চলতেছে। আর এই ফাঁকে এই গাধাটা ফ্লোরে হবে বাড়ি দিতেছে। হ্যাঁ এটাই ঠিক স্পট, মানে এখানে খোদাই করতে করতে এই ভিলা ছেড়ে পালাই যাবো, এটাই না আমাদেরকে দেখবেই না। এখন দিকে কার্তিক ভাবতেছে আমাদেরকে এমন এক রাস্তা দিতে হবে যেখানে এলিয়েন স্পেসিফিক থাকবে না। তো ওরা বলে একটা প্ল্যান করা শুরু করলো যে এই গ্রুপটার মধ্যে কারা লেস ইম্পর্টেন্ট পার্সন আছে, ঠিক তাকেই পাঠাবে যে হ্যাঁ সে কি এলিয়েন স্পেসিফিক দেখা যায় কিনা। এই রাস্তায় দেখা যাবে না, ওই রাস্তায় তাকে পাঠানো হবে। তো ওদের প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে আসছে পিঙ্কু, কারণ পিঙ্কু শিক্ষিত ছেলে। যদি এলিয়েনরা ওদেরকে ধরেও, এলিয়েনদের সাথে কমিউনিকেশনের জন্য তো একজন হলেও লাগবে, তাই ওকে ফার্স্টে রাখা হইলো। এখন এলিয়েনকে কি রিপ্লাই দিবে এটা তো আমরা বলবো, তাই না? তাইলে নাম্বার 2 তে আমি আর নাম্বার 3 তে তুই। ওই নাম্বার 2 তে তুই কেন? দেখ আমি তো হচ্ছে কিন্তু হাইটও লম্বা। তারপরে কারানকে রাখ, কারণ পোলাটা ভালো আছে আর যাই হোক না কেন, বিপদে ফালায় চলে যাবে না। তারপরে আসে জাসু। জাসু হয়েছে ঘরোয়া ছেলে, অর্থাৎ তাকে বাইরের জিনিস খাওয়ানো হয় না,
সবসময় নিউট্রিশিয়াস ফুডস খায়, তাহলে স্বাস্থ্য পোক্ত হবে। যে এলিয়েনরা খাইতে চায় তাহলে ওকে আমরা আগে দিয়ে দিব টেস্টি ফুড। হা পয়েন্ট। তারপরে সে টার্নি আপনার এক্সপায়ারি ডেট শেষ। ওরা যদি এলিয়েনরা মাইরাও ফেলায় তখন ও বুঝবেও না যে এলিয়েন মাইরা ফেলাইতেছে। তারপরে ওদের মাথায় আসে জাগ্গুর কথা, এবার তো ওরা পাঠায় ছাড়বেই। কিন্তু জাগ্গু বলে, কেন ভাই, আমি কেন এত ইম্পর্টেন্ট হইল? কাজের জন্য মানুষ কেন যাওয়া লাগে? ওর কাছে যদি ড্রোন থাকে, ড্রোন থাকতে কেন আমি যাব? কি এতক্ষণ তোর কাছে ড্রোন ছিল, তুই বলিসনি কেন? ভাই ওটা আব্বুর অনেক এক্সপেন্সিভ একটা গিফট আমায় দিছে। পরে আর কি ওরা এবার ড্রোন চালানো শুরু করলো আর চারপাশ দেখতেছে। ড্রোন আকাশে ওড়াতে ওড়াতে হঠাৎ দেখে এভাবে কয়েকজন লোক লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় মাটি খুঁড়তেছে। এর এখানে কি করে? তো রাতের বেলা কেন? এত রাতের বেলা মাটি কেন ঘুরে? যাই হোক, আমার সামনে নেই ড্রোন। পরে সামনে নেয়, পিছে নেয়, সব রাস্তা তারা বন্ধ পায়। পরে হঠাৎ একটা সাইডে দেখতে পায় এরকম একটা সাইন সহ আগুন জ্বলতেছে। ওরা যতই দেখতেছে ততই অবাক হইতেছে। কি দেখতেছে? সকল উল্টাপাল্টা জিনিস যেগুলার কোনো মিনিং নেই। আচ্ছা ভাই বাদ দিয়ে এসব আমরা দেখবো না, ড্রোনটা সামনে নে। কিন্তু ড্রোন তো আর সামনে যায় না। হঠাৎ কি হলো আবার? তো পরে আর উপায় না পেয়ে ড্রোনটাকে আমার ব্যাক করে নিয়ে গেল। এই ফাঁকে একটা চিল ড্রোন যতটুকু পর্যন্ত গিয়ে আটকে গেছে ওই লাইন ক্রস করার চেষ্টা করে, কিন্তু সাথে সাথে সেটা ধ্বংস হয়ে যায়। পরে বোঝা গেল ওই এরিয়াটা পুরাপুরি এলিয়েনের দখলে। এলিয়েন ওই পুরো এরিয়াটাকে এভাবে গোল গম্বুজের মতো রেস্ট্রিক্টেড করে রাখছে, যে রেস্ট্রিকশনের দেয়ালটা দেখা যায় না। আর এখানেই শেষ হলো একাকির 3 নাম্বার চ্যাপ্টার। তো এপিসোড 1 থেকে 3 পর্যন্ত বলবো একাকি হইছে মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না, বাট এপিসোড 4ই বলে দিবে একাকি আসলে কেমন হয়েছে। তো এপিসোড 4 এর রিভিউ দেখতে চাইলে আর কয়টা দিন ওয়েট করুন, আমি আপনাদের কাছে আবারও হাজির হব এপিসোড 4 এর রিভিউ নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আমার চ্যানেল লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।